যে লাড্ডু বাচ্চা থেকে বুড়ো সবাইকে এক করে ফেলে তার রেসিপি থাকছে দি ফ্রেশ ফ্লেভারের চ্যানেলে। মিষ্টির দোকান ভুলে যান, আজ থেকে বাসাই হবে আপনার মিষ্টির দোকান। ঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে তৈরি হবে এমন মজার লাড্ডু যা বাজারের সকল লাড্ডুকে হার মানাবে। খুবই অল্প সময়ে হবে তৈরি, তাই ঘরে মেহমান বসিয়ে বানিয়ে ফেলুন মজাদার, পুষ্টিকর, স্বাস্থ্যকর সকল লাড্ডুর গুরু মতিচুর লাড্ডু। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসইঘর থেকে আজকের নয়া এপিসোডে। আজকের রেসিপিতে যে লাড্ডু বানাবো তা দেখে আশেপাশের দোকানদাররা সবাই আমাকে ব্লক করে দেবে, কারণ এত মজার লাড্ডু যদি ঘরেই বানানো যায় তাহলে দোকান থেকে আর কেন কিনবো। এই লাড্ডু এত নরম আর এত মিষ্টি যে অতিথিরা একবার খেলে আপনার বাড়ি ছাড়বে না, কনফার্ম। তাই আপাতত ডায়েট চার্টটি সাইডে রেখে আমার সাথে থাকুন বাকিটা সময়। মিষ্টি মুখ করাবো কনফার্ম। রসই ঘরে যাওয়ার পূর্বে ওয়ান স্মল রিকোয়েস্ট টু অল অফ ইউ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন সবার সাথে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হলো বেসন। বাজারে কেনা বেসনের উপর আমার বড়ই অনাস্থা, তাই একটু কষ্ট করে বুটের ডাল কিনে এনেছি। ভালো করে একবার বাংলা ওয়াশ দিয়ে ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে পানি ছেঁকে বাটিতে তুলে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে ঢেলে ভালো করে পিষিয়ে নেব। এতে করে দুইটি সুবিধা, প্রথমত ভালো মানের বেসন পাওয়া যায়, আর দ্বিতীয়ত দাঁত ভাঙা, পোকায় খাওয়া বুটের ডালকে সহজে আইডেন্টিফাই করে ফেলে দেওয়া যায়। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোনটিকে বেছে নেবেন। এবার একে একে বাকি উপাদানগুলো এক নজরে দেখে নেই। 1 কাপ পরিমাণ চিনি লাগবে আমাদের মিষ্টির জন্য। চিনিকে সাইডে রেখে এবার নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদামের গুঁড়ো। এটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেওয়া, তবে আপনারা চাইলে আধা ভাঙা করেও নিতে পারেন। এবার পরিচিত হব ঘিয়ের সাথে। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, সাথে নিয়েছি এলাচ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লাগবে। এই 4টি উপাদানের বাইরে আমাদের আরও লাগবে জর্দা রং, যদিও এটা অপশনাল। বুটের ডালগুলোকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে 2 কাপ পরিমাণ বেসনকে পানি দিয়ে মিশিয়ে এই রকম পাতলা একটি বেটার তৈরি করে নিয়েছি। এইখানে একটি টিপস শেয়ার করি, এই বেটারটি অল্প অল্প পানি দিয়ে তৈরি করবেন, এতে করে অনেক স্মুথ হবে আর এর কনসিস্টেন্সিটা হবে ঠিক এমন। খেয়াল রাখবেন কোনো প্রকার লাম্পস যাতে না থাকে। এবার চুলো জ্বালিয়ে প্যান বসিয়ে হিট করে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিলাম। এবার একটি ব্রাশ দিয়ে প্যানের চারদিকে মেখে দেব, এতে করে আমাদের বেসনের তৈরি প্যানকেকগুলো সহজে উঠে আসবে। এবার বেসনের বেটার এইভাবে পাতলা করে ছোট ছোট প্যানকেকের মতো করে হালকা আঁচে ভেজে নেব। এখানে লক্ষ্য রাখবেন বেটারটি যাতে বেশি মোটা না হয়ে যায়। এইখানে আরও একটি টিপস শেয়ার করি, লক্ষ্য রাখবেন বেটারটি যাতে বেশি মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু উপরে ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। বেশ গোল গোল করে এই প্যানকেকটি বানাতে হবে তা কিন্তু নয়, কারণ এই প্যানকেকগুলো আমরা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে ফেলবো, তাই গোল না হলেও প্রবলেম নেই। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এটা যে একদম লাল লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, জাস্ট ভেতর পর্যন্ত যাতে ভাজা হয়, কাঁচা না থাকে, এটা খেয়াল রেখে ভাজলেই চলবে। আমার প্যানকেকগুলো প্রায় হয়ে এসছে, আর এভাবে বাকি ব্যাটারগুলো দিয়ে এইরকম প্যানকেক তৈরি করে নেব। বেসনের ব্যাটারগুলো দিয়ে আমার সবগুলো প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য এর থিকনেসগুলো দেখিয়ে দিলাম। এবার এইগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে নিলে আমাদের ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিতে খুবই সুবিধা হবে। সবগুলো প্যানকেক টুকরো করা শেষ। এবার ব্লেন্ডার জারে এই ছোট ছোট টুকরোগুলোকে ঢেলে 1-2 মিনিটের মতো রেখে গুঁড়ো করে নিয়ে আসি। চলুন। কি কেমন লাগছে দেখতে? বোঝার কোনো উপায়ই নেই যে এগুলো প্যানকেক ছিল। কত সুন্দর গুঁড়ো হয়েছে। এই মতিচুর লাড্ডু বানানোর জন্য ঠিক এই রকমই আমাদের দরকার। আবার চুলো জ্বালাতে হবে, কারণ লাড্ডুর ফাইনাল ডো বানাতে হবে। এর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ চিনি নিলাম, আর তার সাথে নিলাম 1/2 কাপ পরিমাণ জল।
এই ক্ষেত্রে আরও একটি টিপস শেয়ার করি। এই চিনি আর জলের মেজারমেন্টটি ঠিকভাবে দিতে হবে, তা না হলে লাড্ডুর বাইন্ডিং সুন্দর হবে না। চিনির একটি শিরা বানাবো, তবে এই ক্ষেত্রে শিরাটি 1 তার বা 2 তারের মতো ঘন করা দরকার নেই। জাস্ট চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা। চিনি গলে গেলে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর তার সাথে খুব সামান্য পরিমাণ জর্দা রং, এটা অপশনাল, আগেই বলে নিয়েছি। জাস্ট লাড্ডুগুলোকে দেখতে সুন্দর লাগবে এর জন্যই দেওয়া। এই 2টি উপাদানকে ভালো করে মিশিয়ে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওই বেসনের গুঁড়োগুলো ঢেলে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এই মেশানোর সময় চুলোর আঁচ যাতে লো মুডে থাকে, তাহলে প্যানকেকের নিচে লেগে যাবে না। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এটা অবশ্যই দিতে হবে, তা না হলে মতিচুর লাড্ডুর আসল ফ্লেভার আসবে না। আর সবার শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়ো। এই ঘি আর বাদামের গুঁড়ো লাড্ডুতে এমন ফ্লেভার যুক্ত করবে যা বাজারে কেনা লাড্ডুতে কখনোই পাবেন না। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে মেশাতে থাকবো। এই মেশানোর সময় দেখবেন দারুণ একটি স্মেল নাকে ভেসে আসছে। আমার লাড্ডুর ডো রেডি। এটাকে পুরোপুরি ঠান্ডা করার কোনো দরকার নেই। গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি মেখে গোল গোল শেপে লাড্ডু বানিয়ে নেব। কথায় আছে পরিবেশন ভালো হলে খাবারে রুচি আসে, তাই পরিবেশনটা ঠিকঠাক মতো করা দরকার। এভাবে সুন্দর করে সাজিয়ে আপনার পরিবার পরিজনদের সামনে পরিবেশন করুন। কথা দিচ্ছি একবার এটি খেলে এর স্বাদ আপনি আর ভুলতেই পারবেন না। আর দেখুন এর ভেতরের অংশটিও কতটা সুন্দরভাবে কুক হয়েছে। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই মজাদার স্বাদের মতিচুর লাড্ডু। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে, কারণ দি ফ্রেশ ফ্লেভার মানেই হয় আর এভরি ফ্লেভার টেলস স্টোরি। আল্লাহ হাফেজ।